রৌদ্রের মধ্যে একলা একলা কাজ করো, হারুনটা কই? আর কি করছেন কাকা? আর বড়টা ভাইয়ের তো এত তো জ্বর শরীরে, আজকে কটা দিন ধরে ঘরের মধ্যে হুতি আছে। দূর জ্বর, হ্যাঁ জ্বর তো হয়েছিল 10-15 দিন আগে। হ্যাঁ, এর মধ্যে দোকানে দেখলাম আড্ডা মারে, চার দোকানে চা খাইতেছে, সিগারেট খাইতেছে, কি গল্প গুজব করতেছে, আর তোরে দিয়ে কাম করাইতেছে। হাতে গল্প গুজব করে? হ্যাঁ, গল্প গুজব করে না, তুই জানোস না? চিন্তা করিস হ্যাঁ, না তো কতবার ঘরে গেলে হাতে দেখছি তোরে হুতি আছে, কম্বল মোড়া দেয়, কাঁথা মোড়া দেয়, ফ্যান বন্ধ করে দে, আমার শরীরে অস্থির লাগে। কি ভাগলের মতো উল্টা পাল্টা কথা বলা তোর। আরে বেটা, এগুলো হলো বনিতা, বনিতা তোরে দিয়ে কাজ করানোর বনিতা। তুই খাদ্য মরবি আর সে বইয়ে বইয়া তামাক খাইব। হ্যাঁ না ঠিকই আছে, ঠিকই বলছেন কাকা। হ্যাঁ ওই যে একটা খাটি খাটতে খাইতে মরে যাবো, হ্যাঁ আর একটা ডাড়ে ঘুমাইতে ঘুমাইতে মরে যাবো। হ্যাঁ। শয়তানের বাচ্চা। এই ঘটনার জন্য তারে আমি কোনো দোষ নাই, এদের জন্য দোষী তুই। তুই তারে সুযোগ দিতে আছো, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হচ্ছে সে। তুই যদি তারে চাপ দাও তাহলে তো সে কাজ করবে, তুই চাপ দাস না, কাজও করে না। তুই হলো একটা শয়তান। একদম ঠিক ঠিক কথা বলছেন কাকা। আই তো শয়তানের বাচ্চা, যদি আই শয়তানের বাচ্চা না হইতাম তাহলে আর ভাই এত জ্বর কবে ভালো হয়েছে কে জানে, এত তো আমার ফোকাস করে না। কিন্তু কাজকা আর মাথা খুলে গেছে, আর চোখ ওপেন হয়ে গেছে। ইন্দোরের বাচ্চা তুই চায়ের দোকানে বই বই আড্ডা মারত, বিড়ি খা, চা খা, তোর আজকে খাই ফেলছি আজকে।